নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 মে 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বিক্ষিপ্ত একটা স্বস্তির বৃষ্টি চলছে, গতকালও কিছু কিছু জায়গাতে দেখা গেছে। আজকে সেই সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় বাড়তে পারে, যার ফলে মানুষজন বেশ কিছুটা স্বস্তি পাবেন। তবে প্রচণ্ডভাবে বৃষ্টির দুর্যোগ সেরকম কোনো সম্ভাবনা নেই। প্রথমেই জানাচ্ছি, বর্ষা আরও এগিয়ে এলো। তবে ভারতে মূল ভূখণ্ডে বর্ষা কবে প্রবেশ করতে পারে সেটা আপনাদের জানাবো। বাংলায় কবে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাবো। কোনো নতুন আপডেট রয়েছে কি না সেটাও আপনাদের জানিয়ে দেবো। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি আসছে। 20 তারিখের পর থেকে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস নতুন করে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম জায়গা, সেখানে তাপপ্রবাহ চলছে। তাই প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি সেই সমস্ত জেলাগুলোতে আরও বাড়তে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের জানাবো, দেখাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য, আমরা বৃষ্টি মোডে আসছি। বৃষ্টি মোড থেকে যেটা দেখতে পাচ্ছি, তাদের 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ দেখতে পাওয়া যাচ্ছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে, আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ইয়েলো অ্যালার্ট রয়েছে, অর্থাৎ হালকা সতর্কবার্তা রয়েছে। তার মধ্যে দুটি জেলার দিকে একটু সতর্কবার্তা বেশি রয়েছে, এমনটা তথ্য জানতে পারা যাচ্ছে। অর্থাৎ বেশির অর্থ হচ্ছে, এটা বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে রয়েছে নদিয়া এবং পূর্ব বর্ধমান, এই দুটো জেলাতে সম্ভাবনা খুবই বেশি, এমনটা তথ্য জানতে পারা যাচ্ছে। তবে বিরাট যে হবে তেমনটা নয়, তবে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এই জায়গাগুলোতে বাড়ার একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রধানত থাকছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বাকি জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে, এমনটাই তথ্য রয়েছে। দুর্যোগের কোনো পূর্বাভাস কিন্তু নেই। দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে দেখা যাচ্ছে, নদিয়ার দিকে দেখা যাচ্ছে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে রয়েছে, এমনটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলার দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। পূর্ব বর্ধমান ছাড়াও নদিয়ার দিকে সম্ভাবনা যে আজকে বেশি, এটা পরিষ্কার অর্থে দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, যশোর, এদিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। এবার দেখব ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির কথা কি বলছেন আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, তবে হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। বিরাট কিছু দেখা যাচ্ছে না। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের খবর জানতে হবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে দু এক জায়গা হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সেদিকে বিরাট কিছু আজকে নেই। আগামীকালও ততটা নেই। আগামীকাল থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা একটু বাড়বে। তবে 21 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে, সেটা আপনাদের জানাচ্ছি। আগামীকাল 20 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে আগামীকাল। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়ার সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। বেশি বলতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোর দিকে সেরকম বিরাট ধরনের কিছু এবং মাঝারি ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর ঝাড়খণ্ডের দিকে সেরকম তো বড় ধরনের কিছু নেই, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা থেকে স্বস্তি নিয়ে আসবে আমাদের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। ঠিক একদিকে যখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টি বাড়বে। ত্রিপুরার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় নয়, কিছু কিছু জায়গাতে হবে, সেটা 22 তারিখের দিকে একটু বাড়তে পারে। তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্তের কারণে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া ঘূর্ণাবর্তের কারণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ, এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। এবং এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 3 বা 4 দিন ধরে চলতে পারে। যেটা দেখা যাচ্ছে, মূলত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি আমরা দেখতে পেলাম। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 22 তারিখের দিকে। 22 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এমনটা জানা যাচ্ছে। এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। সঙ্গে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মণিপুর, মিজোরাম ভারতবর্ষের, এবং ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এছাড়া ভারতবর্ষের আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জোন বা জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি 22 তারিখের দিকে।
22 তারিখ এমনটা তথ্য রয়েছে আগামীকালের দিকে। তাই আগামীকাল এই যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে, কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা কিছু হবে না, এমনটাই তথ্য রয়েছে। বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে বিরাট ধরনের কিছু হবার সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে না। তাই বোঝা গেল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কীরকম পূর্বাভাস আজকে এবং আগামীকাল। তাই যেটা আমরা দেখতে পেলাম মূলত 19 তারিখ এবং 20 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি, 21 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, 22 তারিখ শুক্রবারের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি, 23 তারিখ শনিবারের দিকে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি, এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ রবিবার পর্যন্ত যা তথ্য রয়েছে রবিবার পর্যন্ত এই রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে। এই রয়েছে ঝড় বৃষ্টির একটা সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। তাই বোঝা গেল আরেকবার জিস্ট হিসেবে আপনাদের জানিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি পূর্ব বর্ধমান নদিয়ার দিকে এবং সঙ্গে মুর্শিদাবাদের দিকে সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত হবে, তুলনামূলক কম। আগামীকাল কিছু কিছু জেলাতে হবে, তারপর ঝড় বৃষ্টি কমবে, তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস নেই, তবে গরম আরেকটু বাড়তে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 21 তারিখ 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সরাসরি আমরা ফিরে আসবো তাপমাত্রা মোড়ে। তাপমাত্রা কোথায় কেমন বাড়তে পারে, কী কী পূর্বাভাস রয়েছে প্রথমেই জানতে হবে ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন। তাঁদের যেটা মত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু তাপপ্রবাহ চলছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। যে সমস্ত জায়গায় তাপপ্রবাহ চলছে তার মধ্যে রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের কিছু কিছু জায়গাতে, যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোয় তাপপ্রবাহ চলছে। তবে ঝাড়খণ্ডের যা পরিস্থিতি রয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি, যার ফলে সেখানেও দু এক জায়গায় তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে। দেখতে পাচ্ছেন জামশেদপুর সংলগ্ন বা জামশেদপুরের দিকে ঝাড়খণ্ডে, সেখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 41 অর্থাৎ 41 প্লাস, যেটাকে 42 ডিগ্রি বলা যেতে পারে। তাই ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলোতে, এবং রঙটিও দেখতে পাচ্ছেন ডিপ খয়েরি রঙে রয়েছে, এই সমস্ত জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যা পূর্বাভাস রয়েছে, আজকের যা খবর রয়েছে 36 থেকে 37 ডিগ্রি কলকাতার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে অন্যান্য জায়গার মধ্যে যেটা দেখতে পাচ্ছি মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে যা খবর রয়েছে 38 থেকে 39 ডিগ্রি থাকতে পারে, সম্ভাবনা সেই রকমই রয়েছে। বর্ধমান জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে সেখানেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। বর্ধমান জেলার দিকে 38 থেকে 39, বাঁকুড়া জেলার দিকে 38 থেকে 39, পুরুলিয়া জেলার দিকে 39 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যেমন আসানসোল, পশ্চিম বর্ধমান 38 থেকে 39 ডিগ্রি, বোলপুর 37 ডিগ্রি থাকতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ নয় আগামী কয়েকদিন। সেখানে 32 থেকে মালদহ জেলার দিকে যা খবর রয়েছে সেখানে 33 ডিগ্রি থাকতে পারে, অর্থাৎ 32-33-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। এবার বর্ষা প্রসঙ্গে কী কী আপডেট রয়েছে একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বর্ষার যা খবর রয়েছে, বর্ষা কিন্তু আরও এগিয়ে এলো। বিশেষ করে যেটা আমরা আগে জেনেছিলাম তার থেকেও বর্ষা কিছু কিছু জায়গায় নতুন করে প্রবেশ করেছে, যার ফলে সেই সমস্ত জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে, কমরিন এলাকা সঙ্গে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরের অনেক জায়গাতে নতুন করে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এই সমস্ত জায়গাতে বর্ষা নতুন করে প্রবেশ করেছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারতবর্ষের এই যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে। আন্দামান সাগরের অধিকাংশ জায়গাতে বর্ষা প্রবেশ করে গেছে। সঙ্গে বলা হয়েছে আরব সাগর, আরব সাগরের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব আরব সাগরের কিছু কিছু জায়গায় নতুন করে বর্ষা প্রবেশ করেছে আজকে, এমনটা তথ্য রয়েছে। অর্থাৎ আরও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, গতকাল প্রবেশ করেছে এবং আজকেও সেটা প্রবেশ করে এগিয়ে আসতে পারে। তবে কেরলের দিকে বর্ষা প্রবেশের যে পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে, 26 মে তারিখের আশেপাশে কেরলে বর্ষা ঢুকতে পারে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা কবে ঢুকতে পারে যা আপডেট এখনও পর্যন্ত নেই, তবে স্বাভাবিক নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করতে পারে 12 জুন তারিখের দিকে, এবং 11 থেকে 10-11 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, বর্ষা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং কিছুটা সময় আগে চলে আসছে এবছর। তা যা মনে হচ্ছে বাংলার দিকে আগে প্রবেশেরই সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যদি বর্ষা আবার থমকে যায় তাহলে কিন্তু আবার একটু দেরি হতে পারে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত স্বস্তির বৃষ্টি হতে পারে, তারপরে একটু গরম বাড়তে পারে। আর উত্তরবঙ্গে 21 তারিখ থেকে লাগাতার 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টি বাড়বে।
আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।